শুটিংয়ে গিয়ে সমুদ্র তলিয়ে মৃত্যু অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। তাঁর মৃত্যু তদন্তে 10-12 জনকে জিজ্ঞাসাবাদ পূর্ব মেদিনীপুর পুলিশের। শুটিংয়ে থাকা বেশ কয়েকজন সহকর্মীকেও জিজ্ঞাসাবাদ, হোটেলের কয়েকজন কর্মীকেও জিজ্ঞাসাবাদ। সহকর্মীদের বয়ানে দুর্ঘটনা বলেই অনুমান পুলিশের। প্রাথমিকভাবে দুর্ঘটনা বলেই অনুমান তদন্তকারীদের এবং পোস্টমর্টমের প্রাথমিক রিপোর্টে জলে ডুবে মৃত্যুরই উল্লেখ করা হয়েছে। কথা বলবো অমিত, আমাদের প্রতিনিধির সঙ্গে। অমিত, 10-12 জনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ, এখনো পর্যন্ত তদন্তে কি কি উঠে এলো? এখনো পর্যন্ত 10 থেকে 12 জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের তরফে। সেক্ষেত্রে পুলিশ সূত্র থেকে দাবি করা হচ্ছে ঘটনাস্থল তালসারীর শুটিং চলছিল। শুটিং এর ঘটনাস্থলে যে সমস্ত ক্রু মেম্বার টেকনিশিয়ান যারা ছিলেন শুটিং এর কাজে, তাদের মধ্যে থেকে কয়েকজন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তালসারীর বিশেষ যে সবাই কিছু সাধারণ মানুষ বা এলাকার কিছু মানুষ ছিলেন তাদের স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছে। এছাড়া যে হোটেলে উঠেছিলেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, যে হোটেলের কয়েকজন কর্মীকে কিভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, সব মিলিয়ে 10 থেকে 12 জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। মূলত যে বিষয়গুলো জানার চেষ্টা করা হচ্ছে পুলিশের তরফে, যে কোনো অস্বাভাবিক আচরণ লক্ষ্য করা গিয়েছিল কিনা ঘটনার আগে অভিনেতা। সেক্ষেত্রে পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে যাদেরকে এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাদের যে বয়ান বা তাদের যে স্টেটমেন্ট, তাতে অভিনেতা আচরণের কোনো অস্বাভাবিকতা কিছু ধরা পড়েনি এবং প্রত্যক্ষদর্শীদের বয়ান থেকে এখনো পর্যন্ত মনে করছে এটি দুর্ঘটনা। কারণ তারা যেটা জানিয়েছে পুলিশের স্টেটমেন্ট বা বয়ানে যেটা রয়েছে, যে শুটিংটা চলাকালীন জলের গভীরতা বুঝতে না পেরে সেখানে তারা পড়ে গিয়েছিল এবং সেখানে পড়ে গিয়ে তলিয়ে দিয়েছে অভিনেতা। প্রাথমিক জিজ্ঞাসাবাদ বা প্রাথমিক পর্যায়ে যে জিজ্ঞাসাবাদ বা এখনো পর্যন্ত 10 থেকে 12 জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তাদের মধ্যে যারা প্রত্যক্ষদর্শী ছিলেন, তাদের মধ্যে শুটিং এর ক্রু মেম্বার এবং এছাড়া বিচে যারা উপস্থিত ছিলেন সেই সময় তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অমিত, ধন্যবাদ। মৃত্যুর পর বেশ রাজকীয় লাগছে আমার। এমনিতেই মৃত্যুটা বেমক্কা হয়েছে। পাড়ার দুর্গাপুজোর ভাসান ছিল, শেষ সিঁড়িটা মিস করেছি। 42 তো যাওয়ার বয়সও না। ঠিকই তো, 42 কি আর চলে যাওয়ার বয়স? সেই 42-এই সত্যি সত্যি চলে গেলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। 2018 সালে একটি পত্রিকায় যে লেখা লিখেছিলেন তা যেন অনেকটা মিলে গেল। রবিবার তখন বিকেল, ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। সমুদ্রে ডুবে মারা গেলেন রাহুল। তালসারী, ওড়িশায়। দীঘা থেকে তালসারীর দূরত্ব 3.5 কিলোমিটার। তালসারীর সি বিচে চলছিল বাংলা সিরিয়াল ভোলে বাবা পার করেগা শুটিং। রবিবার শুটিংয়ে ছিলেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। বিকেলে তিনি সমুদ্রে তলিয়ে মারা যান। অভিনেতাকে উদ্ধার করা হয়, নিয়ে যাওয়া হয় দীঘা হাসপাতালে। তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। অভিনেতার এই অকাল মৃত্যুতে হতবম্ব পরিবার। অসুস্থ হয়ে পড়েন মা। দক্ষিণ কলকাতার বিজয়গড়ে অভিনেতা রাহুলের বাড়ি। সোমবার দুপুরে বাড়ি ফেরে রাহুলের দেহ। এদিন তমলুক হাসপাতালে ময়না তদন্ত হয়। প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে রাহুলের মৃত্যু হয়েছে জলে ডুবে। 1 ঘন্টার বেশি জলে ডুবেছিলেন। ফুসফুসে অতিরিক্ত বালি এবং নোনা জল ঢুকে যায়। এতে ফুসফুস ফুলে দ্বিগুণ আকারের হয়ে যায়। যদি তদন্তের প্রয়োজন হয় এবং অভিযোগ পাওয়া যায় এবং পোস্টমর্টম রিপোর্টের বেসিসে যা যা করণীয় অফিসিয়াল ফর্মালিটিস যে আছে আরও ডিটেলসে আমরা পরে জানাতে পারবো। এই মুহূর্তে এখনো বলার মতো সিচুয়েশন আসেনি। আমরা বাকি ফর্মালিটিস কমপ্লিট করি। রাস্তাকে দেখা গেছে জলে শেষ অবস্থায়, সেই অবধি ফুটেজটা আমরা পেয়েছি। কত কিছু বাকি ছিল। সিনেমা ছিল, নাটক ছিল, সহজ কথা ছিল। বাকি ছিল অনেক লেখা, সব থমকে গেল।
42 তো আর যাওয়ার বয়সও না, এ তো রাহুলেরই কথা। তবু 42এই সমাপ্তি। নিউজ 18 বাংলা।